এটা হচ্ছে ই বাইকের চার্জার 60 ভোল্টের। তো এর পুরো পাওয়ার সাপ্লাইটা পুড়ে গেছিলো, এগুলো সব পুড়ে গেছিলো। আর এগুলো পুরো এই রবার দেওয়া, মানে গ্লুগান দিয়ে পুরো একদম ঢালাই করা থাকে এগুলো, ঠিক আছে। তো এইগুলো আমাকে এগুলো সব তুলে দিতে হয়েছে। তো খারাপ ছিল, দেখো এই কন্ডেন্সারটা, এই ফেটটা, এটা 1065 ফেটটা, তারপরে এটা হচ্ছে 3842 আইসি, এই আইসিটা খারাপ ছিল। এটা হচ্ছে যে চার্জারের বাক্স, এটা এই যে এটা হচ্ছে 60 ভোল্টের চার্জার। তো এর কভারটা এখানে মানে ঢালাই অবস্থায় এখানে লাগানো থাকে। তো আমি আটাগুলো তো গ্লুকন আটা তুলে দিয়েছি, না হলে তো রিপেয়ার করা যাবে না। তো তোমাদের কাছে যদি এরকম কোনো প্রবলেম আসে তো তোমরা এইগুলো কিন্তু ফেরত দেবে না, তোমরা এই আটাগুলো তুলে তোমরা রিপেয়ার করে নেবে, তাহলে কিন্তু কাজটা তোমরা করতে পারবে, ঠিক আছে। তো আমার এই পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম ছিল, তো সেটটা আমি এখন রেডি করে নিয়েছি। দেখো লাইন দিচ্ছি, দেখো আমার এই রেডি চলে গেছে। আমার পাওয়ার সাপ্লাইটা পুরো ওকে। দেখে নাও। তো আর এই ক্যাপাসিটার ছিল 100 mAh 250 ক্যাপাসিটারটা। তো আমার কাছে 100 mAh ক্যাপাসিটার নেই বলে তো আমি এখানে লাগিয়েছি 82 UF 450। দেখতে পাচ্ছ এটা 82 UF 450 বলে কন্ডেন্সার। ভোল্টেজটা তোমাদের ঠিক রাখতে হবে 450। তো 100 থেকে কিছু কম হলেও অসুবিধা নেই, কিন্তু একদম কম দেওয়া যাবে না, যেহেতু এটা ফিল্টার ক্যাপাসিটার, অ্যাম্পিয়ারটা টানে যখন চার্জ হওয়ার সময়। তো তোমরা একটুখানি দেখে নেবে, ঠিক আছে। তোমরা আবার 4.7 450 ভোল্ট লাগিয়ে দিও না, 10 450 ভোল্ট। তো তোমাদেরকে এই 100-এর 19-20 লাগাতে হবে। তো বেশি লাগালেও লাগাতে বড় অসুবিধা নেই, 220 mAh 450 ভোল্ট, তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু 220টা একটু বেশি মোটা হয়ে যাবে, ওই কারণে তোমাদের অসুবিধা হবে। তো তোমরা 100 থেকে মানে 70-80-র মধ্যে লাগাবার চেষ্টা করবে, কিংবা 120 লাগাতে পারো, অসুবিধা নেই। তো তোমরা দেখে নেবে পাওয়ার সাপ্লাইয়ের কেমন কি লাগানো আছে, সেই অনুযায়ী লাগাবে। তো আমাদের কাছে এই 3টে ফল্টে আমি পেয়েছি। এই মসফেটটা খারাপ ছিল, এই ক্যাপাসিটারটা, আর এই 3842 আইসি। অনেক সময় আবার এই আইসির জায়গায় 3842-এর জায়গায় 3862 থাকে, ঠিক আছে। তোমরা আগে দেখে নেবে, 38 যদি 62 থাকে তাও কিন্তু এই 3842 আইসিটা কাজ করবে। এ কিন্তু একই সব সিরিজের আইসি, তো নাম্বার 19-20 হলে অসুবিধা নেই। তো তোমরা এখানে ফার্স্ট আগে ভোল্টেজটা দেখে নেবে, এখানে কত ভোল্টের, ঠিক আছে। এখানে একটা 150K রেজিস্ট্যান্স থাকে, এই যে মেন ফিল্টার থেকে একটা 150K রেজিস্ট্যান্স থাকে, 150K ভায়া হয়, এখানে কিন্তু 15 ভোল্ট সাপ্লাই যায় এই আইসিতে, ঠিক আছে। এর 8 নম্বর পিনে কিন্তু 15 ভোল্ট সাপ্লাই যায়, সরি 8 নম্বর নয় 7 নম্বর পিনে এর সাপ্লাই যায় এখানে। তো তোমরা আগে দেখে নেবে, এটা যখন তোমরা লাগাবে আইসিটার যদি খারাপ বেরোয় তো ভোল্টেজটাকে চেক করে নেবে। যদি 15-16 ভোল্টের মধ্যে হয় তো তোমরা 3842 লাগাতে পারো। আর এসব চার্জারে যে কোনো নাম্বারই থাকুক না কেন 3842 আইসি লাগালেই কিন্তু কাজ হয়, ঠিক আছে। তো তোমরা একটুখানি দেখে নেবে, দেখে নিয়ে কাজ করবে। তো আমি একটা পুরো রেডি করে নিয়েছি। তো আমার এই আইসিটা খারাপ ছিল, ফিল্টার ক্যাপাসিটার, আর এই 1065, যদি তোমাদের কাছে 1065 ফেট না থাকে তো তোমরা 12N65 লাগাতে পারো, অসুবিধা নেই। 56N65 লাগাতে পারো। এগুলো কি 10-এর থেকে যদি 12N লাগানো হয় তো এর অ্যাম্পিয়ারটা বেশি হয় মসফেটের, ওতে কোনো অসুবিধা নেই, চার্জারটা আরও ভালো থাকবে। যদি 10 থাকে তোমরা 10 লাগাবে, 10 না পেলে 1265 লাগাবে। এইটুকুর জন্য ভিডিওটা করলাম, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো একটু কাজের চাপও আছে। তো অনেক আমাদের চার্জার আছে, দেখো সব চার্জারগুলো দিয়ে গেছে, ই রিক্সার চার্জার। তো এক এক করে সব ভিডিওগুলো দেবো, ঠিক আছে। এবং তোমাদের কোনো কিছু প্রবলেম করলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তো তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিওগুলো দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।